আল্লাহর নবী গো, মক্কায় আমার সম্পদের অভাব ছিল না, কিন্তু আমার আজ সম্পদ নাই পরনের জামাটা ছাড়া। ও নবী, আমি আমার চোখের সামনে তাকে দেখেছি গরিব গরিব সাহাবীরা জিহাদের ময়দানে চাঁদা দিছে, কিন্তু আমি কিছু দিতে পারলাম না। আপনার সামনে দাঁড়ায় আমি একটা জিনিস দিতে চাই, সেটা হলো আজকের যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা কইরা আমি আমার জীবন দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার নাম ইসলাম কবুলের আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা মারা গেছেন, অনেক সম্পদ, চাচা সেই সম্পদের অধিকারী, বাতিজার সম্পদ আছে, চাচারও আছে। আস্তে আস্তে বড় হলেন, যুবক বয়সে পৌঁছলেন, দিনের দাওয়াত বসলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলাম প্রচার করতে পারলেন না, প্রকাশ করতে পারলেন না। হঠাৎ করে মক্কা বিজয় হলো, এই সুযোগে চাচার কাছে গিয়ে ইসলাম প্রচার করলেন, দাওয়াত দিলেন, নিজের মুসলমানিত্বের কথাটাও প্রকাশ করলেন। কিন্তু চাচা তেলে বেগুনে রেগে গেল, বলল তোরে সম্পদ দিব না, তাড়াতাড়ি মোহাম্মদের দরবার ছাড়। যদি মোহাম্মদের দরবারে থাকতে চাস আমাদের বাড়িতে থাকতে পারবে না রে, আর যদি আমাদের বাড়িতে থাকতে চাস মোহাম্মদের ধর্ম পালন করা যাবে না। বাতিজা আব্দুল্লাহ জুলবাজাদাইনের দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব, আল্লাহর জন্যে পাগল হইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যে পাগল হইয়া কালেমা পয়রা মুসলমান হইছি। এই বাড়ি আর ঘর কেন গো চাচা, তাম দুনিয়া যদি ছাড়তে হয়, আল্লাহর কসম তাম দুনিয়া ছাড়তে রাজি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্য ধর্ম ছাড়তে পারবো না। যা আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়িতে আর তোরে রাখবো না। সম্পদ থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। তোর গায়ে যে কাপড় চোপড় আছে সবগুলিও খুলে যা, ন্যাংটা হয়ে যা, আমার কোনো কাপড় চোপড় তোর গায়ে রাখতে পারবে না। সবগুলি কাপড় চোপড় খুলে দিয়েছেন, ন্যাংটা বদনে গড়ে গিয়া মারে ডাক দিছেন, প্রাণের মাগো চলে যাব গো মদিনার রাসূলের কাছে, বাড়িতে আর থাকবো না গো, সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলাম, কাপড় চোপড়গুলিও খুলে দিলাম গো মা, লজ্জাস্থান ঢাকার জন্য ঘরে কোনো কাপড় থাকলে দাও গো মা। পুরাতন একটা কমলি ছিল পাতলা কাপড়ের, ওই কমলিটা মা ঢিল ছুঁড়ে মেরে দিল। কমলিটারে দুইটা টুকরা কইরা, নিম্নাংশে এক টুকরা, ঊর্ধ্বাংশে এক টুকরা দিয়া রাতের বেলা তিনি সফর কইরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ফজরের নামাজের পরে রাসূল মসজিদ থেকে নামাজ পড়া বের হইছেন। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর কাছে গেলেন, নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। কমলিডার দুইটা সাইড ফাইরা দুই দিকে থাকার কারণে উপাধি হয়েছে জুলবাজাদাইন। আব্দুল্লাহ রে, কিভাবে কেন আসছ? ঘটনার বৃত্তান্ত যখন শোনাইলেন, মসজিদের পাশেই ছিল আসহাবে সুফা, গরিব সাহাবায়ে কেরাম, নতুন মুসলমান যারা আসে সবাই এখানে তাকে খায়। ওই আসহাবে সুফায় ভর্তি করে দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইনকে, এখানে থাকেন, কোরআন শরীফ শিখেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন জোরে জোরে আওয়াজ দিয়া। সাহাবীদের নামাজের মধ্যে তেলাওয়াতের আওয়াজে ব্যাঘাত ঘটায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাগ করলেন, তোমার তেলাওয়াতের আওয়াজে মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটে। নবী ডাকদা বললেন, উমর, ও উমর, আমার আব্দুল্লাহরে কষ্ট দিও না। আমার আব্দুল্লাহ আমার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সব বাড়িঘর সহায় সম্পত্তি সব ফেলায় চলে আসছে, তারে তার মতো থাকতে দাও।
হঠাৎ করে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যার কাছে যা আছে চাঁদা দাও, যুদ্ধে অংশগ্রহণ করো। যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি। যার কাছে যা আছে সব নিয়ে বের হলেন, চাঁদা দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে চাঁদা দিলেন অর্ধেক সম্পদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা ছিল ঘরে সব দিলেন। এইভাবে চাঁদা দিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি নিলেন। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীর সামনে গিয়ে কয় কাঁদো কাঁদো সরে, চোখে দিয়ে পানি ছেড়ে ছেড়ে, আল্লাহর নবী গো, মক্কায় আমার সম্পদের অভাব ছিল না, কিন্তু আমার আজ সম্পদ নাই পরনের জামাটা ছাড়া। ও নবী, আমি আমার চোখের সামনে তাকে দেখেছি গরিব গরিব সাহাবীরা জিহাদের ময়দানে চাঁদা দিছে, কিন্তু আমি কিছু দিতে পারলাম না। আপনার সামনে দাঁড়ায় আমি একটা জিনিস দিতে চাই, সেটা হলো আজকের যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা কইরা আমি আমার জীবন দিতে চাই। সুবহানাল্লাহ। আপনি আমার জন্য শাহাদতের দোয়া করেন। নবী বলেন, একটা গাছের ছুলা নিয়ে আসো। গাছের ছুলা, গাছের খাল উনি নিয়ে আসছেন। নবী হাতের মধ্যে বাইদা দিয়ে বলেন, ও আল্লাহ, বেঈমান কাফেররা যেন আমার আব্দুল্লাহ যুল বাজাদাইনের গায়ের একটা রক্ত জড়াইতে পারে না। বেঈমান কাফেররা যুদ্ধের ময়দানে যেন আমার আব্দুল্লাহ যুল বাজাদাইনের কোনো ক্ষতি করতে পারে না, এই দোয়া করে দিলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদি তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনি আমার জন্য এরকম দোয়া করছেন কেন? আমি তো শহীদ হতে চাই। নবীজি বললেন, তোমার অন্তরে যেহেতু শহীদি তামান্না, তুমি যুদ্ধের ময়দানে যদি মারাও না যাও, কাফের রাগাতে যদি মারাও না যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে, শহীদের খাতায় তোমার নাম উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ যুল বাজাদাইন শহীদ তো হন নাই, স্বাভাবিকভাবে বেমারে মারা গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনারে দাফন করার জন্য রেডি করতে লাগলেন। রাতের বেলা মারা গেছেন, রাতের বেলা দাফন করা হবে যুদ্ধের রাস্তায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটা হযরতে আবু বকর আর উমরের কাঁধে দুইজনে নিয়ে যাইতেছেন কবরের দিকে। কবরে লাশটারে নামাইবার জন্য নাইমা গেলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আর বললেন, আদিনিয়া ইলাইয়া আখাকুম, ও আবু বকর উমর, তোমাদের ভাইরে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু। আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, শহীদি খাতায় তার নামটা উঠে দাও। আল্লাহর কাছে যখন নবী দোয়া করেন, আবু বকর সিদ্দিক সেজদায় পড়ে কান্দে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে। আরে আব্দুল্লাহ, তুমি কত বড় ভাগ্যবান, তোমার লাশ নামাইবার জন্য রাহমাতুল লিল আলামিন কবরে নাইমা গেলেন। আরে তুমি না হইয়া যদি আমরা হইতাম, আমি আবু বকর যদি আজকে মারা যাইতাম, আমার লাশটা যদি নবী এইভাবে কবরে রাইখা দোয়া করতেন, তাহলে আমাদের ভাগ্য কতই না ভালো হয়ে যাইত।